5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি রমজান মাস পুরা মাস পড়বেন। বলেন ইনশাআল্লাহ। পূর্ণ 20 রাকাত তারাবি। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর। শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইটা নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত। বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তো আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিতা? না আমার কি কিতা, আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, মানে আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুম আমি। হ্যাঁ, না মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন আমি, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের। কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে। হ্যাঁ, উমরা কর। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মুমিনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমারে জড়ায় ধইরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণ। আমি বললাম মানে? কয়ে এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাই? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি, আল্লাহ কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দার আমলের সৌন্দর্য দেখতে চান। কি দেখতে চান বলেন না? এটাকে ইংরেজিতে বলে যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, অর্থাৎ পরিমাণ না, মূল বিষয় হলো কোয়ালিটি, গুণগত মান। ঠিক আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কতটা সুন্দর। আহসান, এই সৌন্দর্য চায় আল্লাহ। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সূরা, তোমার কেরাত, তোমার উচ্চারণ কতটা শুদ্ধ, কতটা সুন্দর। আপনারাও তো এটা বুঝেন,
আপনারা কারো কোরআনুল করিম তেলাওয়াত সুন্দর হইলে আপনারাও তো বলেন মাশাআল্লাহ কি সুন্দর পড়া, এটা বলেন কি না? বলেন না? তাহলে আমরাও তো সৌন্দর্যটাকেই তালাশ করি। তো আল্লাহ তাআলা বলেন আমি বান্দার আমলের সৌন্দর্য চাই। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটাও সূরা কাহাফের আয়াত। আল্লাহ বলেন এই পৃথিবীটাকে আমি সৌন্দর্যের উপকরণ দিয়ে সাজিয়েছি, অতঃপর আমার বান্দাদেরকে পরীক্ষা করছি তাদের কার কার আমল কতটা সুন্দর। এজন্য সবসময় এটা মনে রাখবে। আমার এক উস্তাদ বলছিলেন, বড় আল্লাহওয়ালা আলেম, শুনতেছেন আপনারা? তো উনি বলতেছেন যে কয়েকদিন হুজুরে নামাজ পড়তেছে নফল, সুন্নত বা নফল 2 রাকাত। কয় যে আমি দেখলাম আমার পাশের জন, হুজুরে বলছেন আমার পাশের জন, আমি 2 রাকাত পড়তে পড়তে উনি নামাজ পড়ে ফেলছে 10 রাকাত। আরে কিও কয়? হুজুর বলেন যে আমি ওনারে জিজ্ঞাসলাম যে চাচা আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি 10 রাকাত নামাজ কেমনে পড়ে লাইলেন? ওই লোক বলে হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। কিভাবে পড়ে? মুখস্থ পড়ে। তো হুজুর তখন বললেন আরে কিও কন, তো আমি কি সাইয়া সাইয়া নি পড়ি? তাইলে আপনি যে এইভাবে এত দ্রুত মেশিনের মতো জাফানি মেশিনে 20 রাকাত পড়ে লাইলেন, এটা আসলে সৌন্দর্য হইল না। এটা সুন্দর হইল? আমার একদিন একজনে কইছে, বয়স্ক লোক, হুজুর আমরা তারাবির ইমাম, আল্লাহ মিলাইছে। আমি কি তা মানে কি? একদম টনটুন না হুজুর, কি টনটুন না হুজুর? আমি বললাম মানে কি থাক টনটুন না, কি তা চাচা? 20 রাকাত যে পড়ায় 13 পাওয়া যায় না, কোন সময় শেষ হয় সূরা তারাবি? মানে এইভাবে মেশিন ছাড়ে, একবার যে মেশিন দিছে 13 পায় না ওনার। তাহলে 20 রাকাত নামাজ পড়ার পরও যদি আপনার শরীরে 13ই না পান, তো বোঝা গেল ওটা কোনো নামাজ যত্নের সাথে সৌন্দর্য হয়ই নাই, এটা হয়ই নাই বেটা। খামখেয়ালি করলে হবে না, সৌন্দর্য চাই, সৌন্দর্য চাই। শুধু পরিমাণ বাড়াইলে হবে না, 100 রাকাত 200 রাকাত 600 রাকাত 900 রাকাত না, না, সৌন্দর্য হইতে হবে। হ্যাঁ, সৌন্দর্যের সাথে পরিমাণ যত বাড়বে নেকিও তত বাড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, যে মনে করেন আমাদের অনেক, আপনারাও বলবেন এটা, সবাই স্বীকৃতি দিবেন, অনেক মানুষের দেখবেন তসবিহ পড়ে, মাঝ বয়সী মুরব্বী, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা মোটামুটি সবাই পড়ে, ঠিক কিনা বলে? কিন্তু অনেক লোকের দিকে আপনি তাকাইয়া দেখেন, চাচারা মুরব্বীদের মধ্যে বেশি এই অভ্যাস। এই যে 100 দানার তসবিহটা 100টা পড়ছে, মানে মিনিটের মধ্যে নাই, মিনিট আমার মনে হয় না 60 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ, খালাস, হ্যাঁ শেষ। এটা কি? এটা কি কইলেন আপনি? এটা কি ধরনের তাসবিহ পড়লেন? আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তাসবিহ পড়ছে। আপনি কল্পনা করেন তো, আপনার বিবেক কি বলে? আপনার একেবারে কোরআন সুন্নাহর দলিল পরে কইতেছে, আগে আপনি বিবেক কি কয়? এই বুঝি নবী তাসবিহ পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে? তো আপনি দিলে মেশিনের মতো পড়েন, আপনি তো তাড়াহুড়া করেন কেন বলেন? এটা সুন্নাত না, এটা সৌন্দর্যময় না, বরং তাসবিহের সুন্নত হলো প্রত্যেকটা উচ্চারণ করতে হবে এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হুজুর রে শায়েখকে একবার আমি বলছিলাম যে হুজুর এমনি তো সময় বেশি লাগে। হযরত আমাকে উত্তর দিছে, দারুণ উত্তর। বলছে মাওলানা সময় কি আপনার আব্বার? সময় আপনার বাপের? কথা বলেন না কেন? তো সময় কার? তো আল্লাহর দেওয়া সময় আল্লাহর নাম উচ্চারণের জন্য একটু বেশি ব্যবহার হইলে আপনার অসুবিধা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? এজন্য এটা খেয়াল করবেন। অনেক মানুষ, কথার প্রসঙ্গ আসছে দেখে বললাম, অনেক মানুষ 4 রাকাত সুন্নত পড়ে যে মেশিনের মতো। আরে কি আশ্চর্য কথা, ওড়ে কখন, সেজদা দেয় কখন, রুকু দেয় কখন। আমার কাছে মনে হয় তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা মনে আলগা ফইরা আইছে, রাইখা আইছে। আর এনে শুধু উড়ে আর নামে, উড়ে আর নামে। পরে মনে ফেরেশতারে দায়িত্ব দিছে চাচায় যে ফেরেশতা আমি যে আলগা সূরাটি ফইরা রাখছিলাম এডির লগে তুমি মিলাইয়া লইও, যেটার লগে যেটা খাড়ে। নাহলে এত তাড়াতাড়ি জাপানি মেশিন লাগাইলো 4 রাকাত নামাজ এত তাড়াতাড়ি শেষ হইবার কথা না। আর চায় না হইলে তো সম্ভব না। আশ্চর্য, এটা খামখেয়ালি। এজন্য বাপ ওযু, গোসল, নামাজ, বন্দিগি, জিকির, তেলাওয়াত, রুকু, সেজদা, হর আমল, প্রত্যেকটা আমল ধীরে সুস্থে সৌন্দর্যের সাথে করা চাই। আপনাকে শিখতে হবে, আহসান শিখতে হবে, সৌন্দর্যময় বানাইতে হবে, খামখেয়ালি করলে হবে। 60 বছরে 2 রাকাত নামাজ সুন্দর করতে পারলেন না, কি করলেন? 60 বছরে 3 তাসবিহ সুন্দর করে পড়তে পারলেন না, তো কি শিখলেন আপনি? আপনি কি শিখলেন বলে? ইনসাফ কি বলে? আমাদের দেশে বলে, আমরা লাকসাম নাঙ্গলকোটের দিকে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি উদা দান। উদা দান বুঝেননি কি রে কয়? ভিজা দান, ভিজা, ভিজা দান রে কয় উদা দান। উদা দান বাইন নাইলে মানে এই ঢেকির মধ্যে যতই আপনি ঢেকির মধ্যে কি করে বান্ধে, ও ভিজা ধান, ধানের থেকে চাল আলাদা হয় না। কথা বুঝেন নাই? এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি শুধু উদাদান বানাইলে হইতো না। তার মানে আপনি ভুল, অশুদ্ধ, আপনার মন মতো আপনার ইবাদত করলেই হবে না। প্রতিনিয়ত আপনাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। ইবাদত, আমল, নামাজ, রোজা, ওযু, গোসল, জিকির, তেলাওয়াত সৌন্দর্য করার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করা উচিত। এটার থেকে কেউ কোনোদিন অমুখাপেক্ষী হয় না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ যত বড় আলেম হোক, নিজের আমল সুন্দর করার ক্ষেত্রে তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নাই যে না আমি এখন যেভাবে নামাজ পড়ি এত সুন্দর ওইটারে না, তাহলে তো এটা আপনি তৃপ্তি হয়ে গেলেন। কথা বোঝেন না আমার? না, এটা মুমিনের জন্য উচিত না। বরং আপনাকে আরো সুন্দর করার, আরো সুন্দর করার, আরো দামি বানানোর চেষ্টা করতে হবে, আরো চেষ্টা করতে হবে। আমার বাপ, খামখেয়ালি করবেন না। যে নামাজ পড়ে না সে তো পড়েই না, তাকেও বলা দরকার। যে তাসবিহ পড়ে না সে তো পড়েই না, যে জিকির করে না সে তো করে না। কিন্তু তাই বলে বহু মানুষে তো নমাজে পড়ে না, এই কারণে আপনি অশুদ্ধ পড়বেন নাকি? কথা বলেন না কেন? বহু মানুষের তাসবিহ তো পড়ে না মিয়া হুজুর, হেরারে কইতারেন না, তো এই কারণে বুঝি আপনি ভুল পড়বেন। বহু মানুষে আপনি আল্লাহর জিকির করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, এই কারণে আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও আমি মাইনা নিতাম নাকি? এটা ইনসাফের কথা হইল? এইটা অনেকে বুঝতে চায় না। আমি একদিন ওয়াজে বলছিলাম যে লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি বিভিন্ন কালারের বর্তমানে যে মহিলারা রঙ্গিলা বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, এগুলো কোনোভাবেই ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ অনুমোদিত বোরকা না। এটি বোরকাও না, বোরকার জাতও না, এগুলো বোরকা না, এগুলো আরেকটা 3 পিস।
বেডির শরীরে 3 পিস দুইটা, একটা ভিতরে এটা আর এটার উপরে আরেকটা গাও দিছে। এটা মূলত দুটাই 3 পিস। বোরকা এত টাইট হয় না, বোরকা এত রঙ্গিলা হয় না, এটারে কোনো বোরকা বলে না। এটা আরেকটা কি 3 পিস। আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি, উর্পে আরেকটা জামা গাও দিছি। আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন, উর্পে একটা শার্ট গাও দিছেন। এ বুড়িও ভিতরে একটা জামা গাও দিছি, এটার উপরে আরেকটা জামা গাও দিছি। আর কি? তো বোরকা হইতে হবে ঢিলে ঢালা, বোরকা হইতে হবে কালো, বোরকা হইতে হবে উপরের পাট্টাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো, বোরকা হইতে হবে এমন এতটা ঢিলে ঢালা যেন শরীরের গঠন বোঝা না যায়। মহিলাটা চিকন না মোটা লম্বা বেটে এটা বোঝা যাবে না, বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতে পারবে না, নাই তো এটা বোরকা না। এখন আমি এটা বলার পরে একজন এরকম মাঝখান দিয়ে কইছে, হুজুর বেশি কইলে তো বেডিতে ইডিও ফিনত না। তখন আমি বললাম, চাচা এর মানে কি? এই কথার দ্বারা আপনি কি বলতে চাইছেন? এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই? কথা বলেন না কেন? শরীয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই? না না, কেউ না মানুক, একেবারে এই পৃথিবীর একজন মানুষও, একটা মুসলিম নারীও বোরকা পরে না, তাই বলে কি আপনি আল্লাহর হুকুম শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ছাড়, কিছুটা ঘাটতি, কিছুটা কমাইয়া বলতে পারবেন যে বেডা মানসে মোড়ে কি করে না, জোর আসরে পরে না, আপনি আইসেন ফজর লইয়া মানে যাতায়াতি করতেন মিয়া, আর রাহেন ফজর পরে বাঁচতে পড়ব, আগে জোর ফরান, এটা বললে ইমান থাকবি নি? কথা বলেন না কেন? মানুষে তো শুক্রবারে নামাজে পড়ে না, আপনি আইসেন মিয়া 5 ওয়াক্ত লইয়া এনে বাড়াবাড়ি, এটা বললে হবে নি? দিন দিন, কেউ মানলো এর দূর, কেউ না মানলো কি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সবাই ইবাদত করতে করতে সকলেই যদি নবী আউলিয়া সিদ্দিকিনদের মতো হয়ে যাও, তারপরেও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, আল্লাহ তাআলার শান আর মর্যাদার মধ্যে কমবে না। বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না, বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না, বরং ইবাদত করলে বান্দারই লাভ হয়, না করলে তারই নোকসান হয়। বুঝাইতে পারলাম কি না বলেন? অতএব বাপ এটা গুরুত্বের সাথে খেয়াল করেন। আমি এই কথাটাকে লম্বা করলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলছেন, 4টা কসম করে, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টি কসম করে রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি মানুষকে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি করে বানিয়েছি? আহসান। এই শব্দটা কোন? আবার কোন? সবাই বলেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান। অর্থ কই না, এই শব্দটা কইবেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান, আহসান। এবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, বানিয়েছি সবচেয়ে আহসান। এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলও আহসান। তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার নিজ হাতে সাজানো। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে। আমি সেই আল্লাহ, যেই আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয়, ফায়াকুন, হও বললেই হয়ে যায়। অথচ সেই আল্লাহ আমি 9টা মাস টানা, আমার মতো মনিবের 9 মাস না, 9 সেকেন্ডও লাগার কথা না, কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি 9টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি, আমি কাজ করেছি। তুই আমার বড় যত্নে গড়া, তুই আমার হাতে গড়া বান্দা, তোরে আমি বড় যত্ন করে সাজিয়েছি। তোর মাকে জিজ্ঞেস কর, বান্দা
তোর যেদিন নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি কোনোদিন তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয়, তুমি বলো। না না, আল্লাহ বলে আমি কাউকে বলি নাই, আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, সাজিয়েছিও আমি, বানিয়েছিও আমি। তো বাপ আল্লাহ তাআলা বড় আহসান করে বানাইছে। আহসান বানাইছেন কিরকম? আর এখানে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমলটাও দেখতে চাই। আহসান বানাইছি যত্ন করে, কাজে হাসবা সুন্দর করে, কাঁদবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, পেশাব পায়খানা করবা সুন্দর করে, ঘুম যাইবা সুন্দর করে, খানা খাবা সুন্দর করে, পানি পান করবা সুন্দর করে, হাঁটবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, লেনদেন করবা সুন্দর করে, আচার ব্যবহার করবা সুন্দর করে, বিবাহ শাদী করবা সুন্দর করে, স্বামীর স্ত্রী সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে, ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে, উপার্জন করবা সুন্দর করে। এই সব সুন্দর পাবা কোথায়? আমার রসুলের মধ্যে, কারণ তিনি আমার আহসান। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে আহসান, সবচেয়ে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি নাই। আপনি আহসান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা হাসানা, সুন্দর হাসি হাসবা, আমার বন্ধুকে দেখো। সুন্দর কাঁদবা, আমার বন্ধু দেখো। সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা, আমার বন্ধুরটা দেখো। সুন্দর করে খানা খাবা, আমার বন্ধুরটা দেখো। সুন্দর করে কথা বলবা, বন্ধুরটা দেখো। বন্ধু বলে যেভাবে, এটাই সুন্দর। বন্ধু আমার হাসলেও সুন্দর, বন্ধু আমার কাঁদলেও সুন্দর, বন্ধু আমার হাঁটলেও সুন্দর, বন্ধু আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু কথা বললেও সুন্দর, বন্ধু চুপ থাকলেও সুন্দর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আমাদের আমল, আমাদের চলাফেরা, যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম? আহসান। ওমা কথা কয় না। আর একটু, আর 10:30 বাজে, মাত্র 10:30 বাজে, এখনো বেশি রাত হয় না। আমি দেরি করব না, এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান, তোমার আমল দেখতে চাই আহসান। এবার তোমাকে পরকালে হাসরের মাঠে জিয়ে যেই পুরস্কারটা দেব, এইটাও হবে আহসান। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা হাসরের ময়দানে আমি তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান। খুব সুন্দর। জান্নাতটা একটা নজর দেখবা, খুশিতে কলজা ফাটতে দেবে। আরে করছে কি রে, আরে বলে কি, হুজুররা কি কইছে, হুজুররা তো বুঝাইতেই পারে নাই, আন্দাজে করতে পারে না। এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয়, খোদার কসম আল্লাহর নবী বলে দিছে, উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি সুন্দর। কি কোন মৌলী সাহেব আপনি কিটা কইলেন? আর এটি করে তুইছি কি, এটি করছে কি? সুবহানাল্লাহ। সুবহান মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলে আমার জান্নাতের সৌন্দর্য এমন, যেটা আমার কোনো বান্দা চোখে দেখে নাই, কানে শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। তাহলে আমরা যেটা আমরা দেখি নাই, কল্পনাও করতে পারি না, সেটার সৌন্দর্য আর কদ্দুরে বলবো আমাদের এই দুর্বল জবান দিয়া? তাইলে এই 3টা কথা বললাম। আমাকে আল্লাহ বানিয়েছেন আহসান, আমার আমল হতে হবে আহসান, আমার পুরস্কার মিলবে আহসান। বলেন, আমাকে আল্লাহ বানিয়েছেন, আমার আমল হতে হবে
আমার পুরস্কার মিলবে। এখন আহসানের মাপকাঠি মানে আমি আমার সব কিছু উঠা বসা চলা ফেরা আচরণ উচ্চারণ লেনদেন ঘর পরিবার আচার আচরণ সব কিছু বাজার ব্যবসা স্ত্রী সন্তান সংসার হাসি কান্না আনন্দ বেদনা সকল কিছুকে যদি সুন্দর আহসান বানাইতে চাই তো মাপকাঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা স্যাম্পল রাখবো লাগবে না আমি কোনটার মতো বানামু একটা নমুনা লাগবে কিনা বলেন না সেই নমুনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এখানে কোনো বুদ্ধি বিবেক খাটাইলে সুন্দর না। এজন্য রাসূলুল্লাহর সুন্নত বাদ দিয়ে যা কিছু এটা কখনোই আহসান নয়। এজন্য দস্তরখান আহসান ডাইনিং টেবিল আহসান নয়। এজন্য মেসওয়াক আহসান ব্রাশ টুথপেস্ট আহসান নয়, আহসান নয়। এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান, দাড়িবিহীন চেহারা আহসান নয়। এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান, সেলুনের ওই বিশ্রী কাটিং মুশরিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছো তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম খুব সুন্দর, ধোকা, তুমি বোকা, তুমি বেওকুফ, তোমারে ধোকা দিছে। তুমি নাফিতের কাছে ধরা খাইছো, তুমি সেলুনে গিয়া মার খাইছো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নেও নাই, সৌন্দর্য নেও নাই। অতএব আমরা এই কথাটা ইনশাআল্লাহ আমি বলছি আমাদের ইবাদত আমল যেন সুন্দর হয়। ওযু সুন্দর হইতে হবে, গোসল সুন্দর হইতে হবে, চলাফেরা সুন্দর হইতে হবে। এই যারা নেককার আছেন আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই বিবেকবান, যার কারণে এত রাত ঠান্ডার মধ্যে বসে আছেন। তার মানে আপনার এই বসে থাকা প্রমাণ করে আপনি আখিরাতকে নিয়ে ভাবেন, ঠিক কি না বলেন না কেন? মানে কি খামখেয়ালি করতে বন খাইতে নাইছেন না? তাহলে তার মানে এটাই প্রমাণ করে আপনার কলিজার ভিতরে আখিরাতের ফিকির আছে, কবরের ফিকির আছে, আপনি ভাবতেছেন কিছু আখিরাত নিয়ে। অতএব বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার মুরব্বী চাচারা, যেহেতু আপনি ভাবেনই আখিরাত, আপনি যেহেতু বোঝেন পরকাল, আপনি যেহেতু কবরকে ভয় পান আখিরাতকে ভয় পান, তাহলে আপনার আমার প্রত্যেকের ওযু গোসল নামাজ রোজা রুকু সেজদা দোয়া দুরুদ তাসবিহ তাহলিল সূরা কেরাত বাজার ব্যবসা আচার অনুষ্ঠান লেনদেন আরেকটু সুন্দর করার জন্য নিয়মিত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেন, দেখান, বলান, শুনেন, তাদের থেকে গ্রহণ করেন, তাইলে আরো সুন্দর হবে। খামখেয়ালি করেন না আমার এই কথাটা, রাগও হইয়েন না। আমি অনুরোধ করছি চাচার, অনেক বুড়া মানুষ, মাঝ বয়সী মানুষের মধ্যে অহংকার। কোনো আলেমের কাছে কোনো ইমামের কাছে উনি একটা রুকুও দেখাইতো না। উনারে জিজ্ঞা কইয়ে নামনে বলে চাচা আমনে তো 60 বছর চাই কদ্দুর আত্মাহিয়াতু হুজুর রে শুনান চাই, ভুল টুলো তো থাকতে পারে, হ্যাঁ এটা কদ্দুর ঠিক করেন, বেড়ায় আরো গার ফাঁক দিব। হ্যাঁ মিয়া লম্বা লম্বা কথা কন, কি বাতাসে বুড়ো হয়েছি না কিতা ইতানো জিঙ্গাল লাগবে? হ্যাঁ বাপরে, না না হ্যাঁ আমি একদিন একজনে বলছি আমার বাতাসে বুড়ো হয়েছি না। আমি না চাচা আপনি টাটকা রোদে বুড়ো হয়েছেন, বাতাসে না, আপনার রোদে টাঙ্গাইয়া থুইছে, এই জন্য আপনি বুড়ো হয়েছেন। এই জন্য বললাম এটা তো কোনো কথা না, এটা কি কোনো অহংকার বা দমক দাউনের কোনো বিষয় ছিল? এটা আপনাকে ভালোর জন্য বলছি, আপনার ভালোর জন্য। আপনি যদি ওই দিন আমি একটা বড় মাহফিলে গেছি, অনেক মানুষ, তো ওনারা আমারে বলতেছে মাহফিলওয়ালারা যে হুজুর আপনি মুনাজাতটা একটু লম্বা করে করবেন, আমরা বিরিয়ানির প্যাকেট দিমু সবাই। তা আমি বললাম ভাই, আমি চাচা সবার সামনে রাইখা যে আমি আমার 19 বছরে এই লম্বা সময় আলহামদুলিল্লাহ আমি এরকম মুনাজাত করমু আর মানুষের বিরিয়ানির ফুটলা দিব এমন মুনাজাত আমি করি না। আমি দোয়া এটা সরাসরি ইবাদত, কথা বলে না? এই যে দোয়া করি আমরা এটা ইবাদত। এটা কি? আদ-দুআউ হুয়াল ইবাদা, এটা একটা ইবাদত সরাসরি, মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস মগজ। তো আল্লাহর কাছে কিছু চাইবো আমি,
এটার জন্য আমার কাকুতি মিনতি অনুনয় বিনয় কাতরতা দরকার। আর এখানে আমারে আপনি বুদ্ধি দিলেন, আমি